হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে তৈরি হয়ে নিলাম, জানো কোথায় যাব? কৌশিকী অমাবস্যা উপলক্ষে এক জায়গায় আমার কালী পুজোর নিমন্ত্রণ ছিল, তো তার জন্য আমি সেখানে রওনা দিলাম। তো আমি সেখানে পৌঁছে গেলাম, কিন্তু তখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সোনামুড়ার কাছেই এই এলাকাটি, তো খুবই কাছে। তো আমি বাইকে, আমার ভাই আর আমরা একসাথে পৌঁছে গেলাম সেখানে, এবং সেখানে গিয়ে দেখলাম যে অনেক মানুষজনও চলে এসছে। আমি পৌঁছতে প্রায় 8:30-9টা বেজে গেছিলো। তো দেখো কি সুন্দর আমাদের মানে যেখানে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম এবং কালী পুজোতে গিয়েছিলাম, সেখানে কালী মায়ের প্রতিমাটি দেখো খুবই সুন্দর এবং বিরাট বড় প্রতিমা। তো এই প্রতিমা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং খুবই মনোমুগ্ধকর মায়ের মুখ, এবং তার পাশাপাশি প্রোগ্রামও চলছিল। তো আমরা অনুষ্ঠানে ওইখানে পার্টিসিপেশনের জন্য গিয়েছিলাম, আবার কালী পুজোর নিমন্ত্রণও ছিল, তো তার জন্য গিয়েছিলাম। তো আমি মানে প্রথমেই বাবা ভোলানাথ ও মা কালীর চরণে প্রণাম করে নিলাম, এবং তাদের অপরূপ রূপ দেখে সত্যি আমি মুগ্ধ। আর ওইখানে যারা পুজো করছে ওরা প্রতি বছরই কৌশিকী অমাবস্যাতে এই পুজো, এই কালী মায়ের পুজো করে থাকেন। তো এবছর আমি প্রথম গেছি সেখানে, এবং আমার খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে। তো আমার সাথে আমার ভাইও গিয়েছিল, ওর গানের অনুষ্ঠান ছিল, তো অন্যান্য শিল্পীরাও ছিলেন। তো তারপর আমার ভাইও সেখানে উপস্থিত ছিল আমার সাথে। তো আমার ভাইয়েরও গান গাওয়ার কথা। তো প্রথমে গিয়ে কিছুক্ষণ আমরা একটু অপেক্ষা করলাম, তারপরে সেখানে গান করা স্টার্ট করলাম। তো তারপরে আমার ভাই গান গাওয়া শুরু করলো। তো সে কিছুক্ষণ কয়েকটি গান গাইলো শ্যামা মায়ের। তো আমরা সেটা উপভোগ করছিলাম অনেকেই মিলে, কারণ প্রচুর লোক ছিল সেখানে এবং সবাই খুবই মুগ্ধভাবে গান শুনছিল। তো আমরা শুধুই যে প্রোগ্রামে গেছি তা না, শ্যামা মায়ের পুজো হচ্ছিল, তো তার জন্যই আমরা আরও গিয়েছি। আর কৌশিকী অমাবস্যায় সোনামুড়ারও বিভিন্ন জায়গাতেও পুজো হয়। তো এটা একটা বাড়ি ছিল, একজনের বাড়িতে এই পুজোটি করছিল। তো সেখানে এই আমরা উপস্থিত ছিলাম এই পুজোতে। তো আশা করব যে তোমরাও গেছো। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কোথায় কোথায় কোন কোন পুজোতে গেছো, তোমরা আমাকে অবশ্যই জানাবে। শ্যামা মায়ের যে পুজো হয়েছিল তাতে আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। পুজো শুরু হওয়ার সময়ই আমরা আবার চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই আশা করি ভালো থেকো, আমার চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার করো, এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোথায় কোথায় গেছো পুজোতে কৌশিকী অমাবস্যায়। তো এটাই ছিল আজকে।